নিউ মার নাকি? তোরা এখন মশার ভিতরে কি করছিস? নেমে আয়। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। নতুন বছরটা সবার ভালো কাটুক, সুস্থ কাটুক এই কামনা করি। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। সকাল এখন 8টা বাজে। একটু আগে ঘুম থেকে উঠেছি, মানে উঠেছি অনেক আগে, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, যা ঠান্ডা বাইরে। এখনো মেঘলা মেঘলা ওয়েদার, মানে রোদ এখনো বেরোয়নি সেভাবে। আর কটা দিন যে পরিমাণে ঠান্ডা, সত্যি এত ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। তো ওই মোটামুটি বেশ তো ভালোই কেটে যাচ্ছে। তোমাদের কার কেমন কাটছে, আর আজকে কারা কারা পিকনিক করছো কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এই দেখো বাচ্চারা তো উঠে পড়েছে, কিন্তু এখন এই মশার ভেতরে বসে ওদের মতো খেলায় ব্যস্ত রয়েছে। তো চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে অনেক কিছুরই প্ল্যান রয়েছে। যাই হোক, 2025 কি আর 26, মানে 2025-এর রাত্রে ঘুমিয়েছি, 26 সকালে উঠেছি, সেভাবে কোনো প্ল্যান নেই। বাট আজকের দিনে কাছের মানুষটাকে খুব মিস করছি, মিস তো করি সবসময়। যাই হোক, ওর মতো কাজে ভীষণ ব্যস্ত, কথা বলার মতো সময় নেই ওর কাছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের আমার এই ভিডিওটা কিন্তু বেশ পুরনো। এই ভিডিওটা ছিল 1 জানুয়ারির ভিডিও। বুঝতেই পারছো কতটা পুরনো। আসলে আজকাল না আর সেভাবে ভিডিও পোস্ট করতে ইচ্ছেই হয় না, ভিডিওগুলোতে এত ভিউজ কম হয়, তার জন্য ইচ্ছে জাগে না। তারপরে ভাবলাম যখন এত কষ্ট করে ওই দিনের ভিডিওটা তুলেই রেখেছিলাম, তাহলে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ওই দিন কী করেছি না করেছি, সারাদিনটা কিভাবে কাটিয়েছি তার জন্য। দেখো না, আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই সকাল সকাল স্নান টান সেরে বাড়ির ঠাকুরের পুজো দিয়ে এখন এই যে একটু রেডি হয়েছি, মন্দিরে যাব পুজো দিতে। যতই বাড়ির ঠাকুরের পুজো দিই না কেন, একটু মন্দিরে গিয়ে মায়ের সামনে বসলে যেন মনটা আরও ভালো হয়ে যায়। তাই জন্য চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে ভবতারিণী মন্দির রয়েছে, ওখানেই। তো এখন চলে এসেছি, একাই এসেছিলাম, সোনাকে রেখে এসেছি। এসে এখানে দেখি প্রচণ্ড ভিড়, যতটা আমি আশাও করিনি। তো এখানে এখন অঞ্জলি হবে, তার জন্য এই যে দেখো দাঁড়িয়ে পড়েছি। তো এই যে পুজো টুজো দিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে গেছিলাম একটু মার্কেটে, কারণ আজকে আমাদের পিকনিক হবে। তার জন্য যে টুকটাক জিনিস কেনাকাটা করে চলে এসেছি। চলো এখন ওদেরকে দেখাই ওরা কি করছে। ছাদে আমাদের আজকে পিকনিক হবে। পিকনিক কেমন হচ্ছে দেখাই চলো। এখানে অলরেডি গান বেজে গেছে, আমাদের এই যে ছাদনাতলা সাজানো হয়ে গেছে, কারণ প্রচন্ড রোদ। আর এই যে বক্স বাজছে, কি হচ্ছে? তো এই যে রাঁধুনি এখানে বসে গেছে। কি হচ্ছে ম্যাডাম? ছি ছি, শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। ডোডো কেমন? ভালো। এই যে সবাই এখানে ছাদনাতলায় সাজিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। ম্যাডাম কেমন আছেন? চলে এসছে রাও। ডোডো ছাদে এখন দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে। এদিকে বাবা জেঠু অলরেডি বসে গেছে টেবিল চেয়ার নিয়ে, যেহেতু বয়স হয়ে গেছে তো হাঁটু ব্যথা, নিচে বসতে পারবে না। আর এদিকে আমরা নিচে বসে রোদে খাবো, তারই আয়োজন চলছে। তো আমাদের পার্টি শুরু হয়ে গেছে, দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে। ডোডো ডোডো আগেই খেয়ে না, কেমন লাগলো? এই যে বাচ্চা পার্টি বসেছে, এই যে দেখো সবাই লাইন দিয়ে এখানে বসে গেছি খাওয়া দাওয়া করতে। একদম ভাতের হাঁড়ি ফাড়ি নিয়ে বসে গেছি। কেমন লাগছে রে তোদের? ভালো। ডালটা কই? আজকে বছরের প্রথম দিনটা আমরা বাবার বাড়িতে অনেকেই ছিলাম, মানে আমি, মেজদি, তার সঙ্গে সেজদিও এসেছিল। সবাই মিলে কিন্তু আজকের দিনটা হই হই করে কাটালাম। তার সঙ্গে 31st নাইটটাও কিন্তু আমরা খুব ভালো করে কাটিয়েছি নিজেদের মতো করে। দেখো না, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়েছে, বেশ হই হুল্লোড় করেছি সবাই মিলে। সন্ধেবেলা এখন দেখো ঘুম ঘুম চোখ নিয়ে উঠে এসে সবাই মিলে চা নিয়ে বসেছি। আর এই সকাল হোক বা সন্ধে হোক, বাবার বাড়িতে একসঙ্গে থাকলে এই চায়ের আসরটা কিন্তু বেশ মজা হয়। সবাই মিলে একসঙ্গে এভাবে চায়ের মানে টেবিলে বসে চা খাওয়ার, আর তার সঙ্গে গল্প আড্ডা, তো বেশ ভালো লাগে। তো দেখো, বছরের প্রথম দিনটা সকালে তো ওই যে পিকনিক হলো, রাত্রে কিন্তু ওই যে চিলি চিকেন ছিল, তার সঙ্গে একটু ফ্রাইড রাইস বানানো হচ্ছে এখন। তো ওই দিয়েই কিন্তু বছরের প্রথম দিনের রাতটা আমরা মানে সেলিব্রেশন করছি। যেহেতু অনেকটা পরিমাণ চিলি চিকেন হয়েছিল, অনেকটাই বেঁচে গেছে, তাই ভাবলাম চলো রাত্রে আর ভাত না করে একটু ফ্রাইড রাইস করা যাক। তো
তো এই যে সেজদি আর মেজদি দুজন মিলে ওই সবই করছিল। জানি আজকে আমার এই ভিডিওটা বেশ অনেকটা পুরনো, কিন্তু একটু কষ্ট করে সবাই মিলে দেখে নিও। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আসলে তোমাদের কমেন্ট পেলে না বেশ ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে মনে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ফ্রাইড রাইস অলরেডি রান্না হয়ে গেছে, একদম গরম গরম খাওয়ার রেডি। সবাই মিলে এখন বসে পড়বো খাওয়া দাওয়া করতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা, শুভরাত্রি সবাইকে।